আমরা দীর্ঘক্ষণ শীতের মধ্যে বসে আছি, তাই না? হ্যাঁ, এখন যারা আমরা এদিক ওদিকে আছি একটু শোনার ধৈর্য আছে তো? আপনারা বলেন কতক্ষণ বলবো? 5 মিনিট, 1 ঘন্টা, 1 ঘন্টা, 10 মিনিট, ইচ্ছা মতন নাকি 15 মিনিট? হ্যাঁ, 20 মিনিট? ন্যূনতম 20 মিনিট। ধন্যবাদ। আজকের এই মহৎ আয়োজন বলবো, কারণ যে এটা হচ্ছে বিজয়ের মাস, ডিসেম্বর মাস, তাই না? এটা হচ্ছে বাংলাদেশের মানুষের জন্য, আমাদের জন্য, দেশবাসীর জন্য গৌরবের মাস। এই মাসে পাক হানাদার বাহিনীরা আমাদের কাছে পাকিস্তানি বাহিনী আত্মসমর্পণ করেছিল, ঠিক তো নাকি? হ্যাঁ, এই জন্য জাতি হিসাবে আমরা একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পেয়েছিলাম, একটা মানচিত্র আছে আমাদের, আর একটা জাতীয় পতাকা আছে, আছে না? আমাদের একটা সংবিধান আছে এবং অন্যান্য রাষ্ট্রের মতো রাষ্ট্রীয় ব্যবস্থাও আছে এবং সরকারও আছে, ঠিক তো? এবং এই সরকার, যারা আমরা সরকার পরিচালনা করার জন্য বলি, আমাদের সংবিধান আছে সাম্প্রদায়িক সম্প্রীতির সরকার। যে কোনো সাম্প্রদায়িক বিরোধী সরকার, সাম্প্রদায়িক সম্প্রীতি থাকবে, সাম্প্রদায়িকতা থাকবে না। সেখানে থাকবে সুশাসন, থাকবে সাম্য, মানবাধিকার, আর সবার জন্য সমান অধিকার, আর হচ্ছে গণতন্ত্র। এই তো এই মাসে আমরা এটা বৈষম্যহীনতার কারণে আমরা যুদ্ধ করে বৈষম্যহীনতা নিয়ে এসেছিলাম, তাই তো? তো সেই জন্য আমাদের কাছে অত্যন্ত গৌরবের। এই মাসে আর একটা গৌরবের অধ্যায় হতে যাচ্ছে। কাদের জন্য? বিএনপির জন্য। কাদের জন্য? বাংলাদেশের মানুষের জন্য। কারণ বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী, দেশনেত্রী, সাবেক 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর ইতিহাসের রাখাল রাজা, মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের জ্যেষ্ঠ সন্তান, যিনি আজ থেকে প্রায় 18 বছর আগে এদেশের যে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছিল, -2 মুখে মুখে, কিন্তু কার্যত -1 ছিল। জিয়া রহমান, জিয়া পরিবার, খালেদা জিয়া, তারেক রহমান, অর্থাৎ -1। বিএনপিকে মাইনাস করার চেষ্টা করেছিল। সেই 1 লেভেলে আমাদের নেতা তারেক রহমানকে ধরে নিয়ে গিয়ে নির্যাতন করে পঙ্গু করে দিয়েছিল, হত্যা করতে চেয়েছিল। তাকে চিকিৎসার জন্য আমরা পাঠিয়েছিলাম সুদূর ওই লন্ডনে, তাই না? এবং সেখানে কিছু শর্ত দিয়ে দিয়েছিল, সে যেন দেশে ফিরে আর রাজনীতি না করে। সেই জন্য ওনাকে চিকিৎসার জন্য যেতে বাধ্য হয়েছিলেন এবং উনি চিকিৎসা শেষে আর দেশে ফিরতে দেয়নি, উনি ফিরতে পারেন নাই। সেই আমাদের নেতা দীর্ঘ প্রায় 2018 সালে 8ই ফেব্রুয়ারিতে দায়িত্ব পালন করেছে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের। তখন থেকে আজকে 2025 সালের ডিসেম্বর মাসের আজকে হচ্ছে 20 তারিখ। এতদিন উনি দায়িত্ব পালন করেছে, প্রায় কয় বছর? 7 বছর। 7 বছর অধিক সময় উনি দায়িত্ব পালন করছেন। দায়িত্ব পালন করতে গিয়ে ওই 10,000 কিলোমিটার দূর থেকে উনি টেমস নদীর পার থেকে বাংলাদেশকে এই মোবাইল আর হচ্ছে অনলাইন আর হচ্ছে আপনার কি বলে এটাকে, সোহেল, হ্যাঁ, স্কাইপির মাধ্যমে বাংলাদেশ পরিচালনা করেছেন। এবং আপনারা একটু চিন্তা করেন, ভিডিও কনফারেন্স স্কাইপি করা কত কঠিন।
আমার মা বোনেরা তো অনেকে ছিলেন, চলে গেছেন, যারা আছেন আমার 2 বোন 3 বোন 4 বোন আছেন, তাদেরকে বলি রান্না করার সময় মোবাইল কেউ করলে মেজাজ খারাপ হয়ে যায়, যায় না? হ্যাঁ, আমাদেরও তাই হয়। নামাজের সময় অথবা কোনো গুরুত্বপূর্ণ কাজ করার সময় অথবা ঘুমানোর সময় মোবাইল আসলে আমাদের মেজাজ খারাপ হয়ে যায়। আর একটা মানুষ বাংলাদেশের সঙ্গে 6 মাস 5 ঘন্টা ডিফারেন্স থাকে, আর 6 মাস 6 ঘন্টা ডিফারেন্স থাকে, তাহলে রাত আর দিন অত্যন্ত কঠিন। সেই কঠিনতম অবস্থান থেকে উনি এই মোবাইল এবং অনলাইন এই ব্যবস্থাপনাতে দেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছেন, দেশবাসীকে সকল শ্রেণী পেশার মানুষকে ঐক্যবদ্ধ করেছেন। ঐক্যবদ্ধ করে কি করেছেন হচ্ছে জাতিকে উদ্বুদ্ধ করে 2024 সালের 5ই আগস্টে ফ্যাসিস্ট সরকারকে বিতাড়িত করেছে, পারে নাই? সেই নেতা হচ্ছে আসতে পারে না। আপনি শুধু কল্পনা করেন যে আপনার মা অসুস্থ, আপনি এখন আমাদের এখানে মিটিং করছেন, যদি একটা ফোন আসে যে আপনার মা অসুস্থ, আপনি কি করবেন? এখান থেকে উঠে চলে যাবেন না? হ্যাঁ, আর সুযোগ যদি না থাকে, আপনি যদি যেতে না দেওয়া হয় তাহলে কি হবে? কেমন কষ্ট পাবেন? পীড়া দেবে না? তিনি কিন্তু আসতে পারেন নাই। অনেক কাঠখড় পুড়িয়ে উনি সিদ্ধান্ত নিয়েছেন, এবং আপনাদের জন্য, শুধুমাত্র দেশের মানুষের জন্য, দেশের মানুষ আন্দোলন সংগ্রাম করে। আপনারা দেখেছেন প্রতিটা মিটিংয়ে আমি নিজেও বলতাম যে কোনো ষড়যন্ত্র সফল হবে না, তারেক রহমান যথাসময় বাংলাদেশে হাজির হবে। এই আন্দোলনটা আমরা আপনারা সবাই করেছি, করি নাই? আমাদের আন্দোলনের ফসল আগামী 25 ডিসেম্বর আমাদের নেতা তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে ইনশাআল্লাহ বাংলাদেশে স্বদেশ প্রত্যাবর্তন করবে। সেই আয়োজনকে সফল করার জন্য এবং বাংলাদেশের এই 25 তারিখে আসবেন উনি। হ্যাঁ, কে কে যাবেন না বলেন তো? কে কে যাবেন না ঢাকায়? ঢাকায় যাবেন না কে কে? দাঁড়ান, যাবেন না বলি, যাবেন না আপনি? হাত দাঁড়ান। যদি না যান তাহলে হাত তুলেন, আর যদি যান তাহলে হাত তুলেন। কারা কারা ঢাকায় যাবেন? যারা হাত তুলেন না তারা যাবেন না? আচ্ছা, আর যারা হাত তুলেন তারা যাবেন? তার মানে আমরা ঢাকায় যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কিসের জন্য? আমাদের নেতাকে রিসিভ করতে, সেই আয়োজন। আর আমাদের আগামী 2026 সালে 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তো নাকি? এই নির্বাচনেও আমরা অংশগ্রহণ করব, তারই প্রস্তুতিমূলক আলোচনা সভা। আমরা কিন্তু আজকে প্রস্তুতি গ্রহণ করেছি ভালো মতোই, নমিনেশন পেপারও আমরা কিনে নিয়ে এসেছি, তাই না? হ্যাঁ, জমা দেওয়ার জন্য 29 তারিখে, 29 ডিসেম্বরে জমা দেওয়ার জন্য তো। হ্যাঁ, সেটা হচ্ছে কারা গেছিলেন? আপনারা সবাই গেছিলেন, অনেকে গেছিলেন বোধহয় এখান থেকে। হ্যাঁ, তো তাহলে আমাদের প্রস্তুতি চলছে। আর সাথে বাংলাদেশের অভিসম্পাদিত নেত্রী, 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ, তার জন্য দোয়া করবো আমরা, তাই না? এই সমস্ত কারণে আজকের এই আয়োজন, এই মহতী আলোচনা এবং এই বিজয়ের মাসের আলোচনা, এই জন্য আজকের আয়োজনে সম্মানিত সভাপতি, আমাদের নওয়াডা পৌর বিএনপির সভাপতি, আমাদের অত্যন্ত প্রিয় নেতা রফিকুল ইসলাম রফিক, উপস্থিত আমাদের সবার মুরব্বী, উনি বারবার নির্বাচিত মেয়র, আপনারা ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেছিলেন, সাবেক এই দলের সভাপতি নওয়াডা পৌরসভা, এখনো জেলা বিএনপির অন্যতম নেতা আল্লাহ শেখ মোহাম্মদ মকবুল হোসেন। এখন এখান থেকে রফিক বলছে শেখ বাদ, শেখ তো বাদ হাসিনাই পেয়েছে, যত শেখ আছে সব শেখকে নিয়ে উনি 2 দিন আগে বিতাড়িত করেছেন, আর সব শেষ শেখ রেহানাকে নিয়ে বাংলাদেশে চলে গেছে। যেহেতু আমাদের শেখ মকবুল ভাইকে রেখে গেছে, অর্থাৎ উনি হাসিনা তাকে রেখে গেছে, হাসিনার লোক না বলে, যদি হাসিনার লোক হতো তাহলে তাকে হয়তো
নিয়ে যেত অথবা আমরা বিতাড়িত করে দিতাম। তাহলে মুকুল ভাইয়ের শেখ বাদ দেওয়া যাবে না। শেখ মোহাম্মদ মকবুল হোসেন উপস্থিত আমাদের সর্বস্ব নেতৃবৃন্দ, নাম বললে সবাই নাম বলতে হবে। নাম তো আমার ভাইটা পিটার বলতে 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 ওর বক্তব্য শেষ। ওই বলেছে যে যখন বলেছে হ্যাঁ নাম লিখে দিয়েছে মিজান হাসতে, ওইও লিখে দিয়েছে, তারপর হচ্ছে সুজন লিখে দিয়েছে, ওখানে হচ্ছে মিলন লিখে দিয়েছে। আমি দেখছি তো ছাত্র দলের যারা যারা যা যে যেখানে পেয়েছে ওকে নাম লিখে দিয়েছে, আর ওই দিনার সবাই নাম বলেছে। ঠিক আছে, এটা অবশ্য ভালো হয়েছে, নাম বলে দেওয়াতে ভালো হয়েছে। আমরা অনেকেই আছি এবং আমরা এখন সবাই আছি, তো সবার নাম না বলে আমাদের যারা আমরা এখানে আছি তারা সবাই আবার নেতা আছে, এটা মাথায় রাখতে হবে। আমরা কিন্তু নেতা, বিএনপি অঙ্গ এবং সহযোগী সংগঠনের সবাই নেতারা আছে, আমাদের নেতাদের মিটিং। হ্যাঁ, সেই মিটিংয়ে আমরা এখন আলোচনা করছি। সেই জন্য এই মিটিংয়ের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে, পার্টির চেয়ারপারসনের পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে এবং বাবা মোহনপুরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে জানাই সশ্রদ্ধ সালাম এবং কৃতজ্ঞতা। বক্তব্য তো আমি সময় নিয়েছি 20 মিনিট, মোটামুটি 8 মিনিট হয়ে গেছে। 12 মিনিট শেষ, তাহলে আর 8 মিনিট আছে। এই 8 মিনিটে আমাদের বক্তৃতা হচ্ছে যে আমরা হচ্ছে কিভাবে আমরা এখন ঢাকা যাব। ঢাকা যাওয়ার জন্য আমি এর আগে থেকেও বলছি আপনাদেরকে, ঢাকায় আমরা যাবো, এটাই হচ্ছে আমাদের নিয়ে। কেউ ট্রেনে যাব, কেউ বাসে যাব, কেউ হচ্ছে আগে যাব, কেউ পরে যাব, কিন্তু আমরা ঢাকায় ইনশাল্লাহ যাব। এই জন্য আমরা সুন্দরভাবে কোনো কাঠামো তৈরি করতে পারছি না, সারা দেশের মানুষ যাবে। আপনাদের একটু গাইডলাইন দিই, ঢাকায় যে 300 ফিট আছে, সেই 300 ফিটে তারেক রহমানকে সম্বর্ধনা দেওয়া হবে। কে দেবে? দেশবাসী। দেশবাসী সম্বর্ধনা দেবে। সেই সম্বর্ধনা অনুষ্ঠানে আমরা যাব। আমরা এয়ারপোর্ট কেন্দ্রিক না, কিন্তু এখন হচ্ছে ওই সমাবেশ কেন্দ্রিক। সমাবেশে উনি এতদিন তো আমরা ফেসবুকে দেখেছি ওনার বক্তৃতা শুনেছি, আমরা এখন সরাসরি ওনার পাশে দাঁড়িয়ে আমরা ওনার বক্তৃতা শুনবো। সেই জন্য আমাদের অ্যাডভান্স দিন, বিশেষ করে বাবা মন্ত্রে আমি ছাত্র দলকে দায়িত্ব দিয়েছি বেশি। এর মধ্যে যুব নেতারাও অংশগ্রহণ করবে, স্বেচ্ছাসেবক নেতারাও অংশগ্রহণ করবে, প্রয়োজনে বিএনপির কোনো গার্জিয়ানও তাদের সাথে দেবে। ঢাকা থেকে প্রত্যেকটা জেলার জন্য আলাদা আলাদা তারা বোধহয় ট্রেন, যেটাকে বলা হয় নিজ নিজ 64টি জেলার জন্য হয়তো তারা জায়গা করে দেবে, সেইখানে আমাদের থাকতে হবে। সেখানেও আমাদের পবা মোহনপুর একটা ক্ষুদ্র জায়গা, তাই না? পবার সঙ্গে মাত্র 7টা উপজেলার টাচে আছে, পেটের মধ্যে বোয়ালিয়া, হ্যাঁ, আর সাথে হচ্ছে মোহনপুর, অতি নগণ্য একটা ইউনিট। এই ইউনিট থেকে কত লোক যাবে? হ্যাঁ, 5000 লোক যাবে। আমার তো মনে হয় তার থেকেও বেশি যাবে, আমরা জানতে পারবো না কারা যাবে। সেই জন্য আমি মনে করি যে আমরা ওখানে আলাদা একটা ট্রেন করবো এবং আমরা সেখানে নেতারা যথা সময় যথাস্থানে অবস্থান করবো। আমরা যতক্ষণ পর্যন্ত তারেক রহমান সাহেবের বক্তব্য শেষ না হবে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। আর যাবো হলো সকাল 9টার মধ্যে যাব। কি যেতে পারবো? হ্যাঁ, আর আমরা যে ওখানে যাব বুঝবো কেমন করে যে আমরা আছি। সেই জন্য আমরা একটা মাথা উঁচু করে দাঁড়িয়ে রাজশাহী বাবা মোহনপুর লেখা রাখার মতো কোনো একটা ব্যবস্থা করব। কথা বোঝা গেছে? আর আমরা যেই যাই, আমরা হচ্ছে আমাদের স্থানীয়ভাবে সবাই সবার সঙ্গে আলোচনা করে যাব। প্রয়োজন বলতে ওয়ার্ড ভিত্তিক একটা তালিকা থাকবে আমাদের, পুরুষ যায়, মহিলা যায়, ছাত্র যায়, যুবক যায়, যারা যায়, আমাদের একটা তালিকা থাকবে। সেই তালিকাটা নিজ নিজ ইউনিয়নের নিজ নিজ ওয়ার্ডের কাছে তো থাকবে। সম্ভব হলে আমাদের পার্টির জেনারেল সেক্রেটারি, আমাদের ভাস্তা রাকিব, আমাদের পিটারের কাছে থাকবে, অ্যাডভোকেট পিটার। আমরা তো আগে খুব মনে করি যে আমাদের ভাস্তা হয় পিটার, কিন্তু পিটার একটা ভালো একটা অ্যাডভোকেট। উনি হচ্ছেন এখন আমাদের অ্যাসিস্ট্যান্ট পাবলিক প্রসিকিউটর, তাই না? ও হচ্ছে সরকারি দায়িত্বে আছে এখন। তো ওনার কাছে সব ওয়ার্ডের নেতারা জমা দেবে, ওনার কাছে থাকবে। আর সাংগঠনিক সম্পাদকদের কাজ হচ্ছে বিশেষ করে আমাদের সাদুল ভাই আর মিজান, আপনারা দয়া করে প্রত্যেকটা ওয়ার্ডের নেতাদের কাছ থেকে এই লিস্টগুলো কালেকশন করার চেষ্টা করবেন যে কারা যাচ্ছে, আর এদেরকে সহযোগিতা করবে। আমরা যে 18 জন
এই কয়দিন আগে নির্বাচনে দাঁড়িয়েছিলাম, সভাপতি সেক্রেটারি সহ বাকি যে 4 জন নির্বাচিত হয়েছে, তার বাইরেও আরো 14 জন আছে। সবাই মিলে সবাইকে আমরা সহযোগিতা করবো। কখন সহযোগিতা করবো? এই 25 তারিখে যাওয়ার জন্য সহযোগিতা করবো, ঠিক আছে? আর কিসের জন্য করবো? আমরা হচ্ছে এই নির্বাচনে যে ভোট সেন্টারগুলি হচ্ছে, সেই সেন্টারগুলি যেন খুব সুচারুরূপে হয়, সেজন্য সহযোগিতা করবো। আমরা ভোট ক্যাম্পেইন করবো। ক্যাম্পেইন করার জন্য যেন সেখানে ছাত্ররা, যুবকরা, মহিলারা অংশগ্রহণ করে বাড়ি বাড়ি যেতে পারে। যে কথা আমার বোন রত্না বলার চেষ্টা করছে, যেন যেতে পারে, ওই আবহাওয়াটা থাকবে না। সবাইকে যেতে হবে, যাবো বলছি আমরা। অনেকে হয়তো বিচ্ছিন্নভাবে গিয়েছিও, কিন্তু আমাদের ওইভাবে আনুষ্ঠানিকভাবে যাওয়া হয়নি। এটা আসলে অনেক আগে আমরা শুরু করেছি। আমরা জীবনেও বিএনপি আমরা এত আগে নির্বাচন শুরু করিনি। এটা করতে আমরা বাধ্য হয়েছি, কারণ আপনাদের সবাই জানে যে 8 মাস 10 মাস আগে একটা দল প্রার্থী ঘোষণা করে দিয়েছে। পার্লামেন্ট, ওই উপজেলা, ওই হচ্ছে আপনার পৌরসভা, ওয়ার্ড এবং সব রকম প্রার্থী ঘোষণা করে তারা শুরু করে দিয়েছে। আমাদের নেতাদের কি হবে, চুল কাটে ঢেকেছে। আমাদেরও তাই যে ওরা শুনেছে, আমরা কি করবো? আমরা তাহলে কি করবো? তখন আমরা বসে না থেকে যেভাবে করে গেছি এবং আমরা নিজেদেরকে ঐক্যবদ্ধ করেছি। ঐক্যবদ্ধ আছি না আমরা? 9টা পৌরসভা আছি, হাত করে সবাই দেখান আমরা সবাই ঐক্যবদ্ধ আছি। আছি তো? হ্যাঁ, বিএনপির পক্ষ থেকে অঙ্গ সহযোগী সংগঠন সবাই মিলে আমরা ঐক্যবদ্ধ। যারা আসেনি, আমার দেখা মতে একটা নেতাকে আমি দেখতে পাচ্ছি না। এটা যে আমাদের আব্দুল ওয়াদুদ পিন্টু সাহেব, আমাদের কৃষক দলের কেন্দ্রের সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, আমার মনে হয় যে এখানকার আওয়াজ ওনার কানে যাবে। আমাদের পিন্টু ভাইকে খোঁজ করছি, উই আর সার্চিং মিস্টার পিন্টু। হ্যাঁ, এটা নিশ্চয় ওনার কানে যাবে যে আমরা তাকে খোঁজ করেছি। দেখি উনি বোধহয় নিশ্চয় কোনো অসুবিধা আছে, ওই জন্য আসেন নাই। সেটা না থাকলে আমাদের মাঝে এসে উপস্থিত হবে ইনশাল্লাহ। আর একটা অ্যানাউন্সমেন্ট, আমরা শুধু ঐক্যবদ্ধ না, বিএনপি ঐক্যবদ্ধ আছে। কোথায় আছে? সারা বাংলাদেশে আছে এবং সর্বশেষ এই বাবা মোহনপুরেও আছে। আপনাদেরকে বলে যাই, আগামী 23 তারিখ বিকালবেলাতে ঠিক 4টার সময়তে, 4টাতে আসতে হবে। হ্যাঁ, 4টার সময়তে আসতে হবে, 3:30টার সময়তে আসতে হবে। আর হচ্ছে 4:45টায় মিটিং শেষ হয়ে যাবে, কারণ 5:20 আমি বিমানবন্দরে রাখবো। সেই জন্য একটা আপনাদের খবর দিতে এসেছি। সেটা হলো যে আমাদের সমস্ত নেতৃবৃন্দ, বিশেষ করে পবা, নওয়াটা আর হচ্ছে মোহনপুরের যে সমস্ত যাদের একটু আমি যারা প্রত্যাশা করেন, প্রত্যাশাকে আমি স্যালুট করি, যে থাকতে পারে প্রত্যাশা যে আর একটা অনেকে নির্বাচন করতে যেতে পারে, প্রত্যাশা থাকতে পারে। সেই জন্য অনেকে মনে কষ্ট পেয়েও থাকতে পারে। আমরা সবাই সবার সঙ্গে যোগাযোগ করেছি। ইনশাআল্লাহ আমাদের সবাই মিলে আমরা মিটিং করি, ঠিক আছে? সবাই মিলে এইখানে এটা থেকে যাক মঙ্গলবার বেলা 3:30টায়। আপনারা আসবেন তো সবাই নাকি? অনেকের চেহারা দেখতে পাবো আমরা সবাই একসঙ্গে আছি, এটা প্রমাণ করবো আবার আমরা, ঠিক আছে? তাহলে আমরা এই মিটিংটা বলে দিলাম সবাইকে। কেউ যেন আমরা না বলি আমরা জানি না, আমরা জানি না এই কথা যেন না বলি। তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়েছি, সেটা সে কাজটা হবে। পাশাপাশি হচ্ছে যে আমাদের যে কাজ, যে প্রস্তুতির কথা বলছিলাম, সেই প্রস্তুতি আমরা সম্পূর্ণ করব। নিজ নিজ দায়িত্বে যেতে হবে, কিন্তু ঢাকাতে আগে গেলে থাকার ব্যবস্থা নিজেদেরকেই করতে হবে। আর যারা 24 তারিখ রাত্রে যেতে চান, আমরা তো নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা করবো, কতজনা করতে পারবো আমরা জানি না। সেই জন্য বলি সবাই নিজ নিজ ব্যবস্থা গ্রহণ করেন এবং যাবেন। যাওয়ার সময়তে আপনাদের সবারই উচিত হবে একটু ওই ছোট্ট ব্যাগের মধ্যে একটু পানি আর বিস্কিট রাখেন। চিড়ের গরু খাইলে তো আরো অসুবিধা হবে। বিস্কিট কিছু রাখেন, রেখে আমরা ওই মাঠে হাজির হবো। আর আমরা যদি ঢাকাতে খাই, আপনারা খাবেন, না হলে না খাবেন, এই তো অবস্থা। আর সবাইকে যেতে হবে, এটাই হলো বড় মুখ্য উদ্দেশ্য। আর যাওয়ার জন্য যদি আমরা কোনো ব্যবস্থা করতে পারি, আমরা চেষ্টার মধ্যে আছি। কিন্তু আপনারা নিজেরাও নিজেদের উদ্যোগ গ্রহণ করেন। যদি চেষ্টা হয় তো সেটা খুবই সামান্য হবে,
ওই জন্য আমরাই বিরিয়ানি রান্না করবো। ঠিক আছে, ওই সুযোগ ওখানে পাওয়া যাবে না, ওই সুযোগটা পাওয়া যাবে না। আল্লাহর রাস্তে আমরা যাওয়ার আগে ট্রেনে কোন জায়গাতে যেখানে পাবো বাসে ঢাকা ঢোকার আগে খাই ফেলতে হবে। আপনার মনে রাখবেন, ঢাকাতে যে খাবার এরকম চিন্তা ভাবনা রাখবেন না, ঢাকাতে ঢোকার আগে খাবার নিয়ে নিতে হবে। ঢাকাতে এরকম সবাই ঢাকা যাবে, সেজন্য সেখানে লক্ষ লক্ষ লোক, কত লক্ষ লোক হবে বলা মুশকিল, কোটি কোটি লোক হয়ে যেতে পারে। হ্যাঁ, সেই জন্য আপনার 9টার মধ্যে না পৌঁছালে কেউ কাউকে দেখাই পাবে না। তারপরেও বলি, যদি না পাওয়া যায় কেউ কাউকে, আপনারা সাথে থাকবেন, যে কজন যাবেন সেই কজন পক্ষে সাথে থাকার চেষ্টা করেন। সতর্ক বাণী, নির্বাচনের আগে এটা হচ্ছে অত্যন্ত আমাদের একটা কর্মী অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকা খুব আমাদের জন্য পেইনফুল হবে। হ্যাঁ, এই জন্য আপনারা দয়া করে সতর্কভাবে যাবেন। এটা হলো আমার যাওয়ার বক্তব্য। হলো বাকি আগামী কিন্তু আপনারা বুঝেছেন নাকি? হ্যাঁ, ঠিক আছে, এটা গেল। আর হচ্ছে এটা হচ্ছে আমাদের সেই বিজয়ের মাস, বিজয়ের আলোচনা হচ্ছে আমাদের ইতিহাসের রাখাল রাজা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মহান স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়ে উনি ক্ষান্ত হন নাই। উনি হাতে নিয়ে যুদ্ধ করে এই পাখারাদার বাহিনীদেরকে একা করেন। আমরা মহান স্বাধীনতা যুদ্ধে কোনো ক্রেডিট একা নিতে চাইনি। জিয়াউর রহমান সাহেব দেশ স্বাধীন হওয়ার পরে ব্যারাকে ফিরে গেছিল, জাতির প্রয়োজনে আবার স্বাধীনতার পরে ফিরে এসেছিল। এই জাতির জন্য অর্থনৈতিক অবস্থা ভঙ্গুর হয়ে গেছিল। যারা বাকশাল গঠন করেছিল, প্রথম সংস্কার করেছিল, বাকশাল থেকে আওয়ামী লীগ করার সুযোগ দিয়েছিল, আর নিষিদ্ধ সংগঠন জামাত ইসলামী বাংলাদেশকে রাজনীতি করার সুযোগ দিয়েছিল, নিষিদ্ধ তুলে নিয়েছিল, প্রথম সংস্কার করেছিল। আর ওআইসি গঠন করেছিল ইসলামী বিশ্বের জন্য, আইএলও গঠন করেছিল। উনি সার্কের স্বপ্নদ্রষ্টা ছিলেন না, সার্ক প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন। উনি মুসলিম বিশ্বের প্রেসিডেন্ট সভাপতি হয়ে গেছিলেন, এবং ইরাক ইরানের যুদ্ধ উনি বন্ধ করেছেন, জন্য যথেষ্ট ভূমিকা ছিল। ঠিক আছে, তো এই জন্য জিয়াউর রহমান সাহেবকে বুঝিয়ে শুনে এই জাতির কাছ থেকে সরিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র করে তাকে হত্যা করা হয়েছিল। তার প্রিয় সহধর্মিণী হিসাবে দেশবাসীর কাছে এসে রাস্তায় দাঁড়িয়েছিলেন বেগম খালেদা জিয়া। রাস্তাতে মিছিল মিটিং করে কারাগারে গিয়ে আপসী চিন্তারে উনি হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতার প্রথম প্রধানমন্ত্রী হয়েছিলেন, মহিলা প্রধানমন্ত্রী হয়েছিলেন, এবং সেই ধারাবাহিকতা বজায় ছিল। উনি মহিলাদের জন্য অবৈতনিক শিক্ষা ব্যবস্থা চালু করেছিলেন। উনি মুক্তিযোদ্ধাদের জন্য মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন। নারী জাগরণের উনি আর হচ্ছে উদাহরণ। বেগম রোকেয়া যেমন অনুপ্রেরণা, বেগম খালেদা জিয়াও নারী জাগরণের আর এক অনন্য অনুপ্রেরণা। আর রাষ্ট্রপতি জিয়াউর রহমান হচ্ছে একজন গ্রেট ফিলোসফার, যেমন অ্যারিস্টটল ফিলোসফার, আমাদের নেতা তারেক রহমান ফিলোসফার। রিসার্চ করলে পাওয়া যায় 19 দফার বাইরে শুধু বাংলাদেশে না, ওয়ার্ল্ডে কোথাও কোনো উন্নয়ন হয় না। আজকে এই পলিসি অনেকেই নিয়ে নিয়েছে। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যোগ্য সন্তান হিসাবে তারেক রহমানের বর্তমানে এই সংস্কার প্রস্তাবে 31 দফা দিয়েছে। 31 দফা বাস্তবায়ন হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের মূল হচ্ছে এখন আমাদের পর্যালোচনা, আগামী দিনে আমরা কি করব। আর এখন স্পষ্ট বক্তব্য আছে, এখনো অনেকে হাইজ্যাক করার চেষ্টা করছে 5ই আগস্টকে। যারা মাথায় ঘুমটা দিয়েছিলেন, যারা হচ্ছে আত্মগোপন করেছিলেন, যারা ব্যবসা বাণিজ্য দল ভিত্তিক করে আওয়ামী লীগের কাছে ইজারা দিয়েছিলেন, তারা আবার এখন সেই স্বাধীনতাকে অস্বীকার করছেন, আবার 5ই আগস্টকে দখল করার চেষ্টা করছে। এটা হতে দেওয়া যাবে? এটা করতে দিবে? বাংলাদেশের মানুষ এটা করতে দিবে না ইনশাল্লাহ। আর এখন নির্বাচনকে বন্ধ করার জন্য ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্রের অংশ হিসাবে আমরা মনে করি যে আমাদের এই তরুণ তাজা হাদিকে হত্যা করা হয়েছে। এই হাদি আজকে বাংলাদেশের লক্ষ কোটি জনতার হৃদয়ে জায়গা করে নিয়েছে। আজকে সেই হাদির
দাফন হয়েছে, আমরা হাতি যারা হত্যা করেছে তাদের বিচার চাই। আমাদের স্ট্যান্ডিং কমিটি বসে থেকে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। পাশাপাশি যারা এই হটকারিতা নেমেছেন, হাতি এই গুলি করাকে পুঁজি করে যারা হচ্ছে আজকে মাঠে নেমে নির্বাচনকে বাঞ্ছন করার জন্য বিভিন্ন রকম অপকৌশল লিপ্ত হয়েছে, তাদের সম্পর্কেও আমরা সজাগ আছি ইনশাল্লাহ। আমরা তাদের তো আমরা সজাগ আছি। এখন আমি নহাটার নেতৃবৃন্দকে বলতে চাই যে আমরা এই বাড়ি বাড়ি গিয়ে নির্বাচনের পরিবেশ করতে পারবো না? করছি তো নাকি? হানি করেছি, বেশিরভাগ করতে পারিনি, তাই না? এখন বেশি হয়ে গেছে। হ্যাঁ, তাহলে 6 নম্বর ওয়ার্ডে বেশি হয়েছে। কি কি বেশি হয়েছে 6 নম্বর ওয়ার্ডে? বাড়ি বাড়ি ওয়ার্ডটা খুব ছোট না বড়? খুব ছোট ওয়ার্ড না? তাহলে 6 নম্বরকে 5 নম্বর আসতে হবে। হ্যাঁ, 5-এর দিকে আগে আসতে হবে। 5 শেষ হলে 4-এ আসতে হবে। যারা আছে তাদের সঙ্গে করতে হবে। 6 নম্বর ওয়ার্ডে যদি আসতে হবে সবাই, ওরা 10 পার গেছে, এটা 4 টিকাটি ব্যাপার না। 10 বার তো বারবার গেছে, তাই না? 5 গেছে, 5 কি বাড়ি বাড়ি গেছে? 5-এর নেতার হাত তুলেন তো। 5-এর নেতার হাত কজন আছে? 5-এর নেতা আমি দুবার গেছি আমার লোকজনের কাছে। 5-এর নেতা 1 2 3 কটা আছে? এক কথা একটু বলো। থামো তুমি, চুপ চুপ। 1 2 3 4 5 6 7 8 এই 9-10টা লোক মাত্র বসে গেল। মাত্র 9-10টা লোক কার মিটিং এ? হ্যাঁ, 10 জন আসছে, তাহলে তো 90টা লোক হইতো, কত মেলা লোক। হ্যাঁ, সেন্টার কমিটি কত সদস্য মিলিত? না, আমি বলছি আমরা যে একটা ইনস্ট্রাকশন দিয়েছিলাম যে আমাদের যারা বিএনপির নেতা, যত বড় নেতাই হোক, যে ওয়ার্ডের বাড়ি তার নাম লিখতে হবে। সিরিয়াল অনুযায়ী অঙ্গ সহযোগী সংগঠনের নাম লিখতে হবে। তারপরে যে যারা আমাদের শুভাকাঙ্ক্ষী, তাদের নাম লিখতে হবে। শুভাকাঙ্ক্ষী মানে কি আমরা জানি তো। ভোটের দিন কোন লোকটা হাফ কেজি বাদাম কিনে নিজে মাঠে বসে ভোট করানোর জন্য, করে না? অথবা ছেলেরা ভোট করে তাদেরকে ডেকে মুড়ি খাওয়ায়, করে না? চা খাওয়ায়, হাতে টাকা দেয়, সে তারা হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষী। এবং চায়ের দোকানে বসে থেকে তারা ভোট করে, তারা মুদিখানার দোকানদারি করতে করতে ভোট করে, যারা ওষুধের দোকানে থাকে ওষুধ বিক্রি করতে করতে ভোট করে। ওই হচ্ছে অনেক আমাদের মা বোনেরা আরে শাক বিক্রি করে, নোদা বিক্রি করে, তারা ভোট করে। সেই সমস্ত শুভাকাঙ্ক্ষীদের নাম কালকে ভর্তি করতে বলেছে। কজন আছে 5 নম্বর ওয়ার্ডে? 486 জনের 10 জন প্রতিনিধি আসছেন। হ্যাঁ, আচ্ছা আমি বসেন, আমি রূপদান বুঝেছি। এখন ঘটনা হচ্ছে যে এরকম আর করা যাবে না। এখন থেকে ওখানে বসতে হবে, ওয়ার্ডে বসতে হবে, নিজ নিজ ইউনিটে বসতে হবে, সেন্টার ওয়াইজ বসতে হবে। এটা কিন্তু আমার মনে করেন না উজ্জ্বলের খুব পিছিয়ে গেছে, তা না। ও ভোট করা ছেলে এবং যারা আছে পাশে, আমি যাদেরকে দেখছি এবার ব্যাটে যারা আছে তারা সবাই হচ্ছে ভোট কথার অভিজ্ঞতা আছে। আরও সিনিয়র নেতারা আছে, অনেকেই হয়তো তারা ওই প্রতিকে অপেক্ষা আছে। এরকম হয় যে আমরা ঠিক আছে দেখে দেবো, তা আমরা যতই বলছি না দেখে দেবো, ওই ওরা আগে আমাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করছে, তাই না? সেই জন্য আমাদের মনে হচ্ছে যে না, আরো আগে আমরা দেখাই ভালো। তো আমি অনুরোধ করছি আপনাদেরকে যত তাড়াতাড়ি সম্ভব মাঠে নামায় ভালো। আর 4 নম্বর ওয়ার্ডের খবর কি? আমার নদীর ভাইয়ের কাছে মুফিল ভাই, মুফিল ভাই কই? মুফিল ভাই কই? কই? মুফিল ভাই আসতে পারেনি। আমার 2 ভাইকে বেশি দরকার ছিল, মুফিল ভাইকে আর নদীর ভাইকে। নদীর ভাই আসছে, মুফিল ভাই কেউ দরকার ছিল, খুব জরুরি দরকার ছিল। এতগুলো লোকের সামনে তাদেরকে সাক্ষী দিতে হবে যে তারা অন্তত পক্ষে 4 নম্বর ওয়ার্ডে যে আমার কেউ বলবে না। নজির ভাই কম, হ্যাঁ, একসঙ্গে কাজ করতে হবে, ঠিক আছে? এটা 4 নম্বর ওয়ার্ড নিয়ে অনেকে আমরা কাজ করে যাচ্ছি। এখন 4-এর পরে হলো 3, 3-এ কে কে আছে? আচ্ছা, 3 নম্বর ওয়ার্ডে আমি মনিরকে, আলিয়াকে, রায়হানকে, সাংগঠনিক সম্পাদককে, তারপরে যে মিলনকে,
সুযোগকে সবাই সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। পারবেন, আমি বলছি মনির কই কমান্ডার, 3 নম্বরের কমান্ডার কই? কমান্ডার সামনে আসতে হবে এখন। এখানে 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 দাঁড়াতে হবে। থামো, নাম বলছি। ওই মনির আসো, মনির রায়হান, যার যার নাম বলছি। মনির রায়হান, আমাদের সাংগঠনিকের নাম কি? মাইনুল। 3 জন সামনে আসো। এখানে আসো, সামনে আসো। মাইনুল এখানে আসো। আচ্ছা, সুজন কই? সুজন সামনে কোন দাঁড়াও। মিলন ওরা দাঁড়াও। পারভেজ, পারভেজ কই? ওই তো ঘুরো। কমিশনার আসো, বোঝান আসো। এবার মনির বলো আর কাকে কাকে এই জায়গাটা রাখবে, আর কাকে কাকে সামনে রাখবে বলো। আমার তো ভুল হতে পারে। আমাদের সবাই আছে, আমাদের লাগবে না তো ভাই। আমি বলি সবাই একসাথে কাজ করি, সমস্যা নাই। এই দেখো শুনছেন আপনার 3 নম্বরের কথা শুনলেন তো? হ্যাঁ, আমরা সবাই একসাথে কাজ করব। সবাই মিলে ইনশাআল্লাহ একসঙ্গে কাজ হচ্ছে। ভয় পাওয়ার কিছু নাই। ভয় নাই, ভয় হবে জয়। নিশ্চয় নিশ্চয়। ধন্যবাদ। আমি অনুরোধ করছি 2 নম্বর ওয়ার্ড, 2 নম্বরের সভাপতি সেক্রেটারি আছে? সামনে আছে, সামনে আছে 2 নম্বর ওয়ার্ড। 2 নম্বর ওয়ার্ড সামনে আছে। আমাদের মন্ত্রিতার ওয়ার্ড 2 নম্বর। আজিজুল আছেন? আজিজুল দাঁড়া। 2 নম্বর ওয়ার্ডের লোকজন দাঁড়াও। ইয়াসার একটা নাম আছে, আসো। এতগুলো লোকের সামনে নাম বলছি না, ইয়াসের নাম আছে। এই আজিজুল আসো, সবাই আসো। এই তো জায়গা নেতারা তো, নেতারা আছে, মিলন আছে। হ্যাঁ, আজাদ কই? আজাদ, আজাদ আছে না নাই? কই আজাদের একটা সবাই মিলে আমরা দায়িত্ব নিই আজকে নাকি? আজাদের একটা দায়িত্ব নিই, নেওয়া যাবে? হ্যাঁ, কি সব দেখাশোনা আছে না? দেখতে হবে। আজাদের একটা ভালো ব্যবস্থা করতে হবে। আমরা প্রথম আমাদের কাজ হলো আজাদের একটা ভালো ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, রান্না করে খাতে হয়, রান্না লোকই নাই। হ্যাঁ, তো যাই হোক আমাদের এই 2 নম্বর ওয়ার্ড ঠিক আছে? সবাই মিলে একসঙ্গে কাজ হচ্ছে ইনশাল্লাহ। 2 নম্বর আমরা সবাই একটা হাত ধরে কর্তব্য দেন তাদের সাথে। আর 1 নম্বর ওয়ার্ড বললে তো সবই শেষ। 1 নম্বর ওয়ার্ডে বেশি লোক দরকার নাই। আমার ডাইনার বামে 2 জন আছে, 2 ভাই দাঁড়িয়ে একটু কথা বলুন সবার সামনে যে আমরা এই ওয়ার্ডটা আগে ঠিক করবো, তারপর ঠিক করবো। এই 2 জনকেই বলতে হবে। রফিক ভাই আর মকবুল ভাইকে একটু গলাগলি করে গলাগলি সবটা বেশি আছে। 2 ভাই আগে বলুন আমরা 1 নম্বর ঠিক করবো, তারপরে কাজ ঠিক করবো। ইনশাআল্লাহ সব 1 নম্বর ঠিক আছে ইনশাআল্লাহ। আচ্ছা বলছিলেন বাইরে আর আমি অন্য কিছু বলছি না। হ্যাঁ, এটা আপনার ভুল হলে মাফ করে দেবেন, আপনার সিনিয়র মানুষ। হ্যাঁ, আচ্ছা আমাদের 9 নম্বর ওয়ার্ড আগে ইয়ে আসবে, মুফাজ্জল সামনে আসবে। বোঝা মুফাজ্জলের যে অবস্থা, ওই রাগটাগ করে আসছে। আমি ইচ্ছা করে আগে মামাকে দাঁড় করাইনি, আপনি ওখানে বসেন, আপনি সবার মধ্যে নাই। হ্যাঁ, এখানে আসেন। 3-4-এর মধ্যে ডাকে দিত, বলতে বলছে জানে আমার ডাকলো না, দাঁড়ান। আজকে আছে আগে বাড়ি ভাই কাউন্সিলর সামনে ভাই